আজকের ভিডিওতে অন্নপূর্ণা যোজনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আলোচনা করব। অনেকের মনে প্রশ্ন, যারা ইতিমধ্যেই টাকা পেয়েছেন তাদের কি আবার যাচাই করা হবে? যদি কেউ নিয়ম অনুযায়ী যোগ্য না হন তাহলে কি টাকা বন্ধ হতে পারে? এমনকি আগে পাওয়া টাকা ফেরত দিতে হতে পারে কি? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে সহজ ভাষায় জানাবো কারা পুনরায় যাচাইয়ের আওতায় আসতে পারেন এবং কোন কোন বিষয় দেখা হতে পারে, কার টাকা বন্ধ হওয়ার সম্ভাবনা থাকতে পারে এবং কি কি বিষয় মাথায় রাখা জরুরি। তো ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। দেখুন, বিভিন্ন প্রকল্পে সময়ে সময়ে উপভোক্তাদের তথ্য যাচাই করা হয়ে থাকে। যদি অন্নপূর্ণা যোজনাতেও এমন যাচাই করা হয় তাহলে আবেদনকারীর দেওয়া তথ্য সরকারি নথির সঙ্গে মিলিয়ে দেখা হতে পারে। এখন হচ্ছে যেসব বিষয়গুলি দেখা হতে পারে সেগুলো হলো: 1. সরকারি চাকরি। যদি আবেদনকারীর বা তার পরিবারের অন্য কোনো সদস্য সরকারি চাকরি করে থাকেন এবং প্রকল্পের নিয়ম অনুযায়ী অযোগ্য হন তাহলে তার আবেদন বাতিল হতে পারে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সরকারি পেনশন। যদি আবেদনকারী বা পরিবারের এমন কেউ সরকারি পেনশন পান যদি প্রকল্পের নিয়ম অনুযায়ী অযোগ্যতার মধ্যে পড়ে তাহলে তার টাকা বন্ধ হতে পারে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আয়কর অর্থাৎ ইনকাম ট্যাক্স। যদি আবেদনকারী বা পরিবারের অন্য সদস্য আয়করদাতা হন সেক্ষেত্রেও কিন্তু প্রকল্পের টাকা বন্ধ হয়ে যেতে পারে। 4 নম্বর হচ্ছে ভুল তথ্য দিয়ে আবেদন করা। যদি কেউ ভুল তথ্য দিয়ে আবেদন করে থাকেন এবং যাচাইয়ে তা প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হতে পারে। এছাড়াও এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, আগে পাওয়া টাকা ফেরত নেওয়া হবে কিনা সেটা সরকারের সম্পূর্ণভাবে চূড়ান্ত সিদ্ধান্ত এবং সংশ্লিষ্ট নিয়মের উপর নির্ভর করবে। তাই কোনো গুজবে বিশ্বাস না করে শুধুমাত্র সরকারি এবং অফিসিয়াল আপডেটের দিকে নজর রাখবেন। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা আপডেট নিয়ে এবং কি বিষয়ে ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।